হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো ভীষণই মজাদার আর খুবই সহজ তালের একটি পিঠা রেসিপি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমে কড়াইতে আমি নিয়ে নিলাম 1 কাপ জল। জলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। এখন জলের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নেব। একটা ঘন গ্রেভি তৈরি হয়ে যাবে। পুরোটাকে আমি এখানে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অল্প একটু জল এখানে অ্যাড করলাম, যেহেতু খুব ঘন হয়ে গেছিলো সেই জন্য। জলটা আপনারা পরিমাণ মতো দেখে নিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন একটু পাতলা মতো দেখাচ্ছে, কিন্তু এই চালের গুঁড়িটা যখন রসটা টেনে নেবে তখন এটা কিন্তু ঠিকঠাক শক্ত হয়ে যাবে। এই যে দেখুন এরকম হয়েছে। এখন এখানে অল্প কিছুটা নারকেলের কোড়া দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। নারকেল কোড়ার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। যত ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নেবেন তত কিন্তু ভালো পিঠাগুলো তৈরি হবে। এখন এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে অল্প একটু ডো এখান থেকে নিয়ে হাতে এভাবে চেপে লম্বাটে শেপ দিয়ে দিতে হবে। দুটো সাইড কিন্তু মুখটা একদম একটু সরু আছে আর মাঝখানটা মোটা। তারপর এভাবে একটা স্ট্রেনারের উপরে এরকম করে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ। হাতে একটু এভাবে চেপে দিলেই কিন্তু দেখুন খুব সুন্দর একটা শেপ এসে গেছে। আর এই স্ট্রেনারে দেওয়ার আগে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে এটার মধ্যে আর জড়াবে না। এই যে রেডি হয়ে গেল পিঠাগুলো। এরকমই একই রকমভাবে আমি সবগুলো পিঠাকে এখানে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এখানে সবগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে এগুলোকে। এখন এগুলোকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য রাইস কুকারে জল দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। ছাঁকনির উপরে সব পিঠাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিমারে করেও এটা ভাপিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট সময় লাগবে এটা ভাপিয়ে নিতে। এখন এগুলো ভাপানো হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন কালারটাও খুবই সুন্দর এসেছে আর এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখলেন কত সহজ এই পিঠাটা বানানো। খুবই কম উপকরণে আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। টাটা।